হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 27 তারিখ আর এখন বাজে 9:10। তো এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। তো এই যে মেয়ে এখন খেতে বসেছে। মর্নিং বলে দাও সবাইকে। কি খাচ্ছ তুমি, দেখিয়ে দাও। ওঠো না, উঠলে দেখবে কি করে সবাই। এই যে চাউমিন খাচ্ছে। কি খাচ্ছ? চামু। আচ্ছা খাও। ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। তো জল খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে। এখন 11:30 বাজে। আমি একটু ঘরটরগুলো ঠিক করছিলাম, মানে এই যে বাস্কেট এখানটা তো পুরো জামাই একেবারে ডাই ছিল, তো সেগুলোকে গোছগাছ করে রাখলাম। আর ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে করবো হচ্ছে ডিমের ঝোল, ভাত আর আলু পটলের তরকারি, নিরামিষ এই করব। এদিকে তো দিদি আসবে। এই দেখো, তুমি কাকে বকছো? হ্যাঁ, হাতিকে বকছো কেন? ওর হাতিকে বকছে। তো দিদি আসবে পড়াতে, আজকে দুপুরে আসবে না, সন্ধেবেলা আসবে। তো এই চলো রান্নাঘরে একবার তোমাদেরকে দেখিয়ে দিই কি বলছি, দেখিয়ে দিই। আর আমি ডিম আর আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে বোধহয়। চলো মা। ওই দেখো হাতিকে ওঠবোস করাচ্ছে। হাতিকে বকছো কেন? এই যে হ্যাঁ হয়ে গেছে, চলো এটাকে ছাড়িয়ে নিই। ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আলু পটলের তরকারিটা হচ্ছে। আর এখন দেখো এই যে এইগুলো সরফ নিয়ে এসেছিলো, কিন্তু আমার গুছিয়ে রাখা হয়নি, তো সেগুলো আমি এখন ঠিকঠাক করে রাখি আগে। এই যে হয়ে গেছে, এবার ডিমটাও বসিয়ে দিয়েছি। রান্না হয়ে গেছে সব, মেয়ের খাবারটা নিয়ে বসে গেছি, ওকে খাইয়ে দিই আগে তাড়াতাড়ি। এই যে 1টা বাজে, ওকে খাইয়ে তারপরে আমি যাব স্নান টান করবো। এবার একে ঘুম পাড়াবো, ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি যাব স্নান করব। সবাইকে টাটা করে দাও মা। চলো। তো বন্ধুরা এখন বাজে 5:20। দিদি চলে আসবে, দিদি বলেছিল 6:45 নাগাদ আসবে।
তো এখন বসেছি, ওকে একটু রেডি করিয়ে দিই। এই যে ওকে একটু চুল টুল বেঁধে ঠিকঠাক করে দিই, তারপর দিদি চলে আসবে। আর আজকে আমার বোনেরও আসার কথা আছে, ওরও আসার কথা আছে মেয়েকে নিয়ে। তো ও আসবে সন্ধ্যেবেলা, মানে ওর টিচার ওকে পড়িয়ে যাবে, তারপরে ও আসবে, চলে যাবে, থাকবে না, এমনি আসবে দেখা করতে, অনেকদিন আসেনি সেই জন্য। তো যাই হোক, এখন ওকে তাড়াতাড়ি আগে রেডি করিয়ে দিই, তারপরে আসছি। দেখো দিদি পড়িয়ে চলে গেছে, একা একা ব্যাগ গোছাবে। মাম গোছাচ্ছে না তো, তুমিই তো গোছাচ্ছ। পুরোনো বইগুলো আমাকে দে না, আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে দিয়েছি। ঢুকিয়ে না তাড়াতাড়ি। চলো এবার কোথায় থাকে ব্যাগ, রেখে দাও। চলো। আচ্ছা আমি পারবো না, তুমি পারবে? আচ্ছা চলো। হ্যাঁ, এটাকে আজকে লাগিয়ে দিয়েছে মা। চলো এসো এসো মামান। তো মা এখন সন্ধে দিতে বসবে, আমার এই ঘরে দেওয়া হয়ে গেছে। আর এখন আপাতত কোনো কাজ তো নেই। সৌরভও বেরিয়েছে কিনা অফিস থেকে জানি না, ফোন করবো এবার। আর বোনেরও আস্তে আস্তে মোটামুটি 7:30 তো বাজবেই, এখন 6:30 বাজে। তো যাই হোক, এখন ওকে নিয়ে একটু বসি, তারপরে আসছি পরে। যে দেখো আমি এখন খাবারগুলো সব গরম করে নিচ্ছি। এই যে ডিমের ঝোল, আর এদিকে আলু পটলের তরকারি, সব গরম করে নিচ্ছি। আর ভাতটা নেই, ভাতটা রাতে বসাতে হবে, তো মা ভাতটা বসিয়ে দেবে। আমি এখন আপাতত এগুলো গরম টরম করে রাখি। তো খাবার টাবার সব গরম করলাম, আর সৌরভও অফিস থেকে এসে গেছে। এসে ওকে আমি চা দিলাম, চা খেয়ে এখনও আপাতত একটু দোকানে গেছে এই পাউরুটি দুধ এগুলো আনতে। তো এখন 9:15 বাজে, আর মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছি। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি না, এটাকে আমি কালকেও কন্টিনিউ করব। তো তোমরা সবাই সাথে থেকো, দেখতে থেকো ব্লগটা। চলে এসছি আমি আবার, আজকে হচ্ছে 28 তারিখ, আর এখন বাজে 10:10। তো এইটা গতকালকেরই ব্লগটা, যেটা আমি কন্টিনিউ করছি। তো যাই হোক, এই যে মেয়ে বসেছে খেতে, মায়ের জলখাবার হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন, তো তার সাথে আজকে তো বৃহস্পতিবারও আছে। তো বৃহস্পতিবার তো আমি বাড়িতে মাংস করি না, তো মাছটা তো হয়, মাছটা তো করি, আর সৌরভের জন্য তো নিরামিষ। তো যাই হোক, আজকে মা যেগুলো খেতে ভালোবাসে আর কি, মানে প্রত্যেক বছরই চেষ্টা করি যে মা যা ভালোবাসে সেগুলো একটু করার। তো আজকে করব হচ্ছে ভাত, তো করতেই হবে, ভাত করব, আর আলু পনিরের একটা তরকারি করব, কারণ মা পনির খেতে খুব ভালোবাসে। মাছ করব, কিন্তু মার জন্য মাছ ভাজা রাখবো, কারণ মা ঝোলের থেকে ভাজা খেতে বেশি ভালোবাসে, ঝোলটা অতটা পছন্দ করে না খেতে। তো পনিরের তরকারি করব, মাছ ভাজা রাখবো, আর একটু উচ্ছে ভাজা করব, এই করব রান্না। আর গতকাল যেই আলু পটলের তরকারিটা করেছিলাম নিরামিষ, সেটা আছে। তো ব্যাস এতটুকুই, আর কিছু করব না। ও আর আমের চাটনি করব। তো যাই হোক, সৌরভ বেরিয়ে গেছে অফিসে, ও বেরিয়েছে অনেকক্ষণ, প্রায় হ্যাঁ 8:30 9:15 নাগাদ বেরিয়ে গেছে এই। আর আজকে দিদি আসবে, সকালবেলা আসবে,
দিদি এমনি সকালবেলাই তো আসে, কিন্তু মাঝখানে 2 দিন শুধু সন্ধেবেলা এসছে। আর আজকে একটু তাড়াতাড়ি আসবে, 11:30টার সময় আসবে, কারণ আমি একটু হেয়ার কালার করব, তো সেটা করিয়ে দেবে, তারপরে মেয়েকে পড়তে বসাবে। তো সেই সব হবে আজকে। তো গতকাল তো বোনের আসার কথা ছিল, তোমাদের বলেছিলাম, কিন্তু বোন আসেনি, মানে আসতে পারেনি আর কি। তো আজকে হয়তো আসবে। যাই হোক, তো আমি ওদিকে আস্তে আস্তে কাজ একটু একটু করে সারি, রান্নায় হাত দিই। মা একটু যাচ্ছে দোকানে, মা আসবে, তারপরে আমি রান্নায় বসাবো আর কি, কারণ একে ছেড়ে তো আমি এখন উঠতে পারবো না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো দিদি এসে গেছে, আর প্রথমে আগে আমার হেয়ার কালারটা করবে, তারপরে ওকে পড়াবে। তো সেটাই এখন জোগাড় টোগাড়গুলো করছে। তো কালার করার পরে এই 40-45 মিনিট যা রাখতে হয় রেখে তারপরে আমি একেবারে স্নান করেছি। এখন আমি গেছি রান্নাঘরে, স্নান করে আমার ওই ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি গেছি রান্নাঘরে, কারণ এতক্ষণ যেতে পারছিলাম না, ওরম চুল খোলা ওরমভাবে আমি যেতে পারি না। তো রান্না বসিয়েও দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই একবার। এই যে এটাতে উচ্ছে ভাজাটা বসিয়েছি, একটু উচ্ছে ভাজা করব, পনির করব, আর মাছ করব। আর এই যে দেখো, মা মাছ নিয়ে এসছে, সেটা সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম। এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর এইটা আজকে করব। নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাম্মাম, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। সামনে যা। হ্যাঁ কর। এই যে আমার রান্না বান্না সব হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এটাতে তো ভাত আছে, উচ্ছে ভাজা, পনিরের তরকারি, মাছের ঝোল, আর আমের চাটনি। তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, এই দেখো 2:45 বাজে। এখন আমি মেয়েকে খেতে বসাবো, মাও খেয়ে নেবে, মারও খিদে পেয়ে গেছে, তারপরে আমি খাবো। তো যাই হোক, চলো ওর খাবারটা নিয়ে নিই আগে। এই দেখো বন্ধুরা, এখন বাজে 8:20। তো মেয়ে সন্ধ্যেবেলা তো নাচের ক্লাসে চলে গেছিলো, 7:30টার সময় মা দিয়ে এসছে, এখন সৌরভ আনতে যাবে। আর এই যে এই কেকটা পাঠাবো দিদির জন্য। তো সৌরভ এখন বেরোচ্ছে, আর তোমাদেরকে একবার এবার দেখিয়ে দিই যে আমার চুলের কালারটা কীরকম এসছে। দেখো, কালকে শ্যাম্পু করব, আজকে তো আর শ্যাম্পু করিনি, কালকে করব। আগের বার যখন করেছিলাম পুজোর সময়, তখনও খুব সুন্দর কালার এসেছিল। সৌরভ বলছে আজকেও এসে, তুমি দেখলে কখন? তো এই
এখন যাবে মেয়েকে আনতে, ওকে নিয়ে এলে তারপর ওকে আমি ভাত খাইয়ে দেবো। তো আজকে আর ব্লগ বড় করছি না, কারণ এটা গতকাল থেকে কন্টিনিউ হচ্ছে, অনেকটাই বড় হয়ে গেছে বোধহয়। তো যাই হোক, আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।